নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অ্যাকচুয়ালি শাকিব খানের আমি ইন্টারভিউ দেখছিলাম, তো যেখানে ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি পরবর্তী খান কাদেরকে দেখছেন বলে কিছু নায়কের নাম জিজ্ঞেস করা হয়েছে বর্তমান। তো উনি কিন্তু বলেছেন যে আমি প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা দেখছি। বা ওনার একটা স্টেটমেন্ট আমি একটা ইন্টারভিউয়ে দেখলাম, একটা জায়গায় উনি বাইট দিচ্ছিলেন অন স্টেজ। উনি কিন্তু বলেন যে আমি এমন কিছু করে যাব যাতে পরবর্তী প্রজন্মও সেটার দ্বারা উপকৃত হবে। পরবর্তী প্রজন্ম বলতে পরবর্তী যে সমস্ত নায়করা রয়েছে এখনকার। তো ওনার কিন্তু চিন্তা ভাবনা ভালো, কিন্তু ওনার যে স্টারডাম, উনি যে লেভেলের সুপারস্টার, তো সেখানে দাঁড়িয়ে নতুন স্টার কিন্তু তৈরি হওয়া অসম্ভব। কারণ যখনই উনি আসবেন, মানুষ তো বাংলাদেশে ওনাকে দেখতেই ছুটছে। এবার আমার কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি প্রথমে বলি। এইবার ডিসেম্বর মাসে সুপারস্টার দেবদার খাদান ছবিটা রিলিজ হয়, তার সঙ্গে চালচিত্র ছবি আসে এবং সন্তান ছবি আসে। আমি যেহেতু সিনেমা নিয়ে চর্চা করি, আমার কি উচিত ছিল না ওই দুটো সিনেমাকেও সিনেমা হলে গিয়ে দেখা এবং সেটা নিয়ে কথা বলা, কেমন লাগলো না লাগলো। আমি নেগেটিভ বললেও কিন্তু ছবিটা নিয়ে চর্চা হতো, একটা প্রচার হতো, 5 জন 10 জন 20 জন 100 জন যে কজনই জানুক না কেন। আমি যখন চ্যানেলটা ওই নিয়ে চালাতে চাইছি, আমার দায়িত্ব ছিল কথা বলা, কিন্তু আমি বলিনি বা আমি দেখিও নি। তার কারণটা হচ্ছে দেবদার কমার্শিয়াল ছবিতে কামব্যাক এতগুলো বছর পর। চালচিত্র ছবিটা তোমরাও দেখো, খুব ভালো হয়েছে। সন্তান ছবিটাও পারলে তোমরা বাংলাদেশ থেকে সুযোগ হলে দেখো, খুব ভালো দুটো ছবি। আমি সেই সময়তেও রিভিউজ পাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে যাইনি। আমার রাগ ছিল যে এই দুটো ছবি এত ভালো একটা প্রচেষ্টা করছে, অ্যাটলিস্ট সেই সময় আমার ট্রেলার দেখে মনে হয়েছিল খাদানের মতন ছবি হয় না, অ্যাটলিস্ট দেবদা সরে গেছেন, সে ফিরছেন। এবং এই খাদানের মতন ছবি কিন্তু অক্সিজেন যোগায় ইন্ডাস্ট্রিকে, যেটা শাকিব খানের ক্ষেত্রে। শাকিব খানের ছবি নিয়ে অনেকের অনেক রকম দ্বিমত পোষণ থাকতে পারে, শিক্ষিত সমাজ তাকে নিয়ে মজা করতে পারে, বাংলাদেশের যা কিছু হতে পারে, কিন্তু আমি এপার বাংলাতে বসে ওনার জনপ্রিয়তা আজকে ফিল করছি। মানে উনি বাংলাদেশটা কিভাবে কাঁপাচ্ছেন সেটা ভাবো। ওনার জন্য হল অনেক বেঁচে আছে, আমি যেটুকু চারিদিকে শাকিব খান দিয়ে ঘেটে বুঝলাম। এবং ওনার ছবি কখন আসবে সিনেমা হলে, গোটা বছর বা 6 মাস অন্তর অন্তর কখন ছবি আসবে হল মালিকরা অপেক্ষায় থাকে, ডিস্ট্রিবিউটার এক্সিবিটাররা, যেরকমটা বুঝলাম। এখানেও সিমিলারলি আমাদের দেবদার ক্ষেত্রেও তাই। কিন্তু দেবদা খাদানের মতন ছবি থেকে সরে গেছিলেন, এবং খাদানের মতন ছবি করতে পারে 20 কোটি 50 কোটি 100 কোটি। আজকে তুফানের মতন ছবি 40 কোটি প্লাস কালেকশন এনেছে, প্রিয়তমা 40 কোটি প্লাস কালেকশন এনেছে। গোলুই তো পারেনি, মানে আমি গোলুই ছবিটা দেখেছি শাকিব খানের, পেরেছে কি এই কালেকশনটা দিতে পারেনি। তো তো আউট অ্যান্ড আউট ওই জনারের এই যে কমার্শিয়াল মাস মাসালা যে ছবিগুলো, এইগুলো ইন্ডাস্ট্রির কিন্তু ভিত। এবং আজকে শাকিব খানও কোথাও এই ধরনের ছবিগুলো করেছে বলে আজকে উনি হয়েছেন অত বড় স্টার, মেগাস্টার। দেবদা হয়েছেন, জিদ্দা হয়েছেন। দেবদা সেই জায়গা থেকে সরে গেছিলেন, এবং এতে করে দেবদার কিচ্ছু যায় আসবে না বা সাকিব স্যারের কিচ্ছু যায় আসবে না। ওনারা যদি এই ধরনের ছবি না করেন বা ওনারা যদি ইন্ডাস্ট্রি কথা না ভাবেন, হল মালিক চললো না, টেকনিশিয়ান বাঁচলো, জাস্ট বয়ে গেছে। ওনাদের এত টাকা পয়সা। আমি তো সাকিব খান সম্পর্কে ঘাটতে গিয়ে ওনার পুরনো সেই যেখানে ওনার ঠাকুমার বাড়িটা গ্রামের, সেই গ্রামের বাড়িটা দেখলাম। একদম ছোট্ট গ্রামের একটা উনি ছেলে, ওখানে যেতেন। একদম এক্সাক্ট ডিটেল আমি জানি না। এখন দেখছি ওখানে ঢাকা গুলশানে একটা বড় ফ্ল্যাট দেখলাম, আরো অন্যান্য অনেকগুলো ফ্ল্যাটই দেখলাম। মানে সব বিশাল বিশাল বাড়ি টাড়ি রয়েছেন ওনার। ওনার কি যায় আসবে বলো, উনি যদি আর কি ছবি করা ছেড়ে দেয়, কিছু যায় আসবে? ওনার যে জনপ্রিয়তা রয়েছে সেটা কিছু এফেক্ট হবে না। যা করার করে নিয়েছেন। কিন্তু এরা ছবি এত পরিশ্রম নিয়ে এত কিছু করছে, তার কারণ হচ্ছে অনেকগুলো টেকনিশিয়ান, হল মালিক, এদেরকেও কিন্তু এদের ওপর নির্ভরশীল হতে হয়, এই শাকিব খান দেবদের ওপর, জিদ্দের ওপর। তো এনারা যদি কাজ না করেন, এই হল মালিকদের, এই এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ান যারা সিনেমা এডিট করছে, অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তারা সমস্ত ভুগবে। তো তাদের জন্য কিন্তু এদের লড়াইটা। তো সেটা কমার্শিয়াল ছবি দিয়ে সম্ভব, তুফান দিয়ে মারাত্মকভাবে সম্ভব, গলুই দিয়ে সম্ভব নয়। বা প্রজাপতি হয়তো আমাদের এই সময়টায় ওয়েস্ট বেঙ্গলে চলছে মাল্টিপ্লেক্সের জন্য, কিন্তু খাদানের মতন ছবি দিয়ে যেটা সম্ভব, বা চেঙ্গিস জিদ্দা যেরকম করেছেন, বা জিদ্দা পরপর যেগুলো করেন, এই ছবি দিয়ে কিন্তু সম্ভব। এই টেকনিশিয়ানরা বেশি বেশি টাকা পায় যখন বেশি বাজেটের ছবি হয়, বা ভালো যখন চলবে, একটা হিউজ কালেকশন আসবে, সেটা থেকে হল মালিকরা একটা অক্সিজেন পাবে, প্রডিউসাররা সাহস পাবে, নতুন হিরোকে দিয়ে এই টাইপের ছবি করাবে। এই ধরনের অনেক জিনিসপত্র আর কি জড়িত থাকে কমার্শিয়াল ছবি হওয়া, স্টারদের টিকে থাকা ইন্ডাস্ট্রিতে, সুপারস্টারদের ওপর অনেক কিছু থাকে। কিন্তু এই সুপারস্টার থাকতে নতুন স্টার উঠবে কিভাবে?
আমাদের এখানে যেই জন্য আমি এই চালচিত্র সন্তানের তুলনাটা টানলাম, আমার সিনেমা হলে না যাওয়ার কারণই ছিল যে এই ধরনের খাদানের মতন ছবির সঙ্গে ক্লাস করাবার কি দরকার আছে? এত ভালো ছবি যখন বানিয়েছো অন্য সময় আসো, দরকার নেই তো। সেই কারণে আমি সিনেমা হলে দেখতে যাইনি, যে একটা ছবি এতদিন পর যেটা থেকে উপকৃত সবাই হবে আসছে, দেবদা করছেন, তার সঙ্গে কেন ক্লাসে যাওয়া দরকার, সেই কারণে দেখতে যাইনি। তার মানে কিন্তু ছবিটা খারাপ না, কিন্তু আমি ওই সময় দেখতে গেলাম না। ভালো ছবি হওয়া সত্ত্বেও কিন্তু সেই অর্থে একটা টিকিট আমি দেখলাম না, তাতে হয়তো কিছু যায় আসে না, কিন্তু এই একটা টিকিটেই কিন্তু স্টার সুপারস্টার তৈরি হয়। তো সেটা তো হলো না। সেম হচ্ছে, এই শাকিব খান রয়েছেন, এত বড় স্টার সুপারস্টার রয়েছে, তাহলে অন্যান্য তারকা কিভাবে তৈরি হবে? কারণ ন্যাচারালি যখন শাকিব খানের ছবি আসবে, মানুষ শাকিব খানের ছবিটা সিনেমা হলে দেখতে যাবে, তাহলে স্টার সুপারস্টার তৈরি হবে কি করে? এই যে জঙ্গলি ছবিটা আসছে, দাগি ছবিটা আসছে, এবার আমরা দেখেছি যে প্রিয়তমার ছবির সঙ্গে কিন্তু সুরঙ্গ এসেছিল, সুরঙ্গ 6-7 বোধহয় কালেকশন করেছিল, কিন্তু প্রিয়তমা কত কালেকশন করেছে? 40 কোটি প্লাস, আমি যতদূর জানি। কতটা ফারাক বলো তো? বা শাকিব খানের 1% 2%ও কি এরা হতে পারবে? এনাদের হয়তো নাটকের একটা ফ্যান বেস রয়েছে, সিয়ামের একটা ফ্যান বেস রয়েছে, কিন্তু সেটা কি শাকিব খানের 1%ও নয়। কিন্তু আমি যেটুকু কাজ করতে গিয়ে বুঝলাম, আর কোনোদিনও সম্ভব নয়। শাকিব খান বরাবরই সাপোর্ট করছেন নতুনরা যাতে উঠতে পারে, তার বক্তব্য, তার কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু তার স্টারডাম এদেরকে স্টার হতে দেবে না। তাহলে উপায় কি? এদেরও ক্লাসে না যাওয়া। যেটা আমি বললাম যে এই চালচিত্র ছবি বা সন্তান ছবি দেবদা যেহেতু খাদান করছে, ক্লাসে আসার দরকার ছিল না। ভালো ছবি বানিয়েছো, অন্য সময় আসো, অন্য ফেস্টিভ্যালেই আসো। যদি ফেস্টিভ্যাল ছাড়া ছবি না আসছে, তো দেবদার যে যখন খাদান থাকবে না, অন্য কোনো ছবি যখন দেবদা আনবে, সেটার সঙ্গে ক্লাস করাও না। কিন্তু যেহেতু বিষয়টা হচ্ছে খাদান এপার বাংলায়, এবং ওপার বাংলায়ও সুপারস্টার শাকিব খান রয়েছেন, ওখানে তো আবার স্টারডামটাও ম্যাটার করছে। দেবদা তো চলো খাদান অনেকদিন পর আনছে, সেইটা একটা গ্রাউন্ড রয়েছে, সেই কারণে বলছি। ওখানে তো শাকিব খান ছাড়া লোকে যাবেই না, ওনার একটা এমন ফ্যান ফলোয়িংই রয়েছে, ওটাই এনাফ আর কি, রিজন, মানে যেটুকু আমি বুঝেছি। এবার তোমরা স্টার হতে পারবে না, তাই তোমরা বেটার রিলিজটা পিছিয়ে দাও। 5 কোটি 6 কোটি দিয়ে তুমি 42-43 কোটির সামনে দাঁড়াতে পারবে? এবার অনেকে বলতে পারে, এটা যুক্তি দেখাতে পারে ওপার বাংলায়, যে ওই সময়টা আসলেই তো 5-6 কোটি হয়তো হচ্ছে, নাহলে তো তাও হবে না। কেন হবে না? ঈদ তো তোমাদের একটা পরবর্তী রয়েছে, আমি যতদূর জানি এই ঈদটা হচ্ছে বোধহয় সবচেয়ে বড় ঈদ তোমাদের বাংলাদেশে। তো এই সময়টা শাকিব খানকে হারানো সম্ভব নয় কোনোভাবে, মানে তার 10% কালেকশন আনাটাও টাফ, অন্তত বিগত 3 বছরে যে ফর্মে উনি রয়েছেন। এটা বরবাদ আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে আনবিটেবল, কেউ ঠেকাতে পারবে না। এবং যখনই আসছেন, দরদ এসছে, দরদেও কালেকশন করতে শুরু করে দিয়েছিল। নেহাতি এরকম পরিচালক ভুলভাল কাজ কর্মকাণ্ড করেছে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু দরদেও কালেকশন আসছিল। তো সেইখানে দাঁড়িয়ে আন্ডারস্ট্যান্ডিং এ আসা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, যে শাকিব খানের সঙ্গে ঈদে আমরা ক্লাসে যাবো না, এতে শাকিব খানের ছবিটাও আরো বড় হবে। বড় হওয়ার কিন্তু শেষ নেই। তোমরা কি আশা করো? তোমরা কি আশা করো না যে আজকে যেটা 42 কোটি বা 44 কোটি বা 50 কোটি কালেকশন হচ্ছে, কালকে গিয়ে সেটা 100 কোটি হোক বা 150 কোটি হোক, 200 কোটি হোক? তোমরাও চাও, শাকিব খানও চান, আরো প্রযোজকদেরও উপকার যদি সেটা হয়। কিন্তু দেখো, এই যে এক্সাম্পল দিয়ে বলি, প্রিয়তমা 42 বা 43 হলো, সেই সময় সুরঙ্গ ছবি ছিল, অন্যান্য বোধহয় ছিল আরো। তো সেইটা তো 7-8 কোটি টাকা তো অন্যদিকে চলে গেল। সেই সময় যদি খালি সুরঙ্গটাই থাকতো, তো খালি ওই 7-8 কোটি টাকাও তো এখানে চলে আসতো, তো কালেকশনটা বাড়তো না, ইন্ডাস্ট্রির মান তো বাড়তো, ঢালিউডের নাম তো তোমাদের বাড়তো। তো সেইটা একটা মনে হয় মাথায় রেখে কাজ করা উচিত। দেখো, তোমরা বিট তো করতে পারবে না জীবনে, শাকিব খানকে তো বিট করা সম্ভব নয়। অন্য সময় আসলে নতুন তারকা তৈরি হবে, তার ছবিতে যদি কন্টেন্ট থাকে ভালো, সেই সময় যদি শাকিব খান না থাকেন, তাহলে সেটাও দর্শক দেখতে যাবে, সেটা হয়তো 8 কোটি 10 কোটি হবে। কালেকশন কখন হয়? যখন মানুষ টিকিট কেটে দেখে, বেশি মানুষ যখন দেখবে, তখনই তো অ্যাকসেপ্টেন্স তারকারও তৈরি হবে, তারকার অ্যাকসেপ্টেন্স তৈরি হলে তখনই তো সে স্টার সুপারস্টার তৈরি হবে। তো এইভাবে গ্রোথটা হয়। তো না নতুন নতুন বাংলাদেশে এই তারকাগুলো শাকিব খানের 10-15%ও পৌঁছতে পারবে, না ব্যবসা হবে, না হারাতে পারবে। শুধু শুধু শাকিব খানেরও কিছু টাকা ওখান থেকে কাটা যাচ্ছে, যাতে ঢালিউডের বদনাম হচ্ছে বা ইন্ডাস্ট্রির কালেকশন আরেকটু বাড়ার কথা, সেটা একটা জায়গায় থেমে যাচ্ছে। আর নতুন কারোর সেই অর্থে কিন্তু প্রযোজকদের কয়েকটা লাভ হচ্ছে তেমনটাও নয়। তাহলে কি প্রফিট আছে? বেটার সাকিব স্যারের সঙ্গে আলোচনা করে ওইখানে যে ঈদটা সাকিব স্যার ছেড়ে দেবেন, সেই ঈদে এই ধরনের তারকাদের নতুন নতুন তারা ছবি আনুক, তাহলে সেটাও তাদেরকেও দেখবে। আর এখানেও কাটাকাটি হবে না কালেকশনে, যেটা এখন 43 কোটি হচ্ছে সেটা 50 কোটি হবে, পরের বার সেটাই 60 কোটি হবে, পরের বার সেটাই আরেকটু বেশি হবে। কিন্তু এই 4-5টা ছবি হলে ভাগাভাগি হবে, যেটা বেঙ্গলেও হয়, সেটা আমি দেখছি বাংলাদেশেও হচ্ছে এখন। দরকার নেই তো। এবং এই যে ছবিগুলো রয়েছে, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড জঙ্গলি ছবিটার জন্য বা দাগি ছবিটার জন্য, খুব এক্সাইটেড।
কিন্তু আজকে আমার কাছে যদি অপশন হয় রিলিজ হওয়ার পর ওটিটিতে তিনটেই একদিনে রিলিজ কর, আমি কোনটা দেখবো? আমি বরবাদ দেখবো না? বরবাদটা তো আমি ফার্স্ট প্রেফারেন্সে রাখবো ইন্ডিয়ায় বসে। কারণ যেরকম দেখেছি বা শাকিব খানের যে অরাটা রয়েছে, বা শাকিব খান বলতে আমার মনের মধ্যে একটা ইমেজ যেটা তৈরি হয়েছে বিগত কয়েক বছরে, আমি তো তিনটেই এক টাইমে এক ডেটে রিলিজ করে দিল, প্রথমটা বাজবো বরবাদ এইখানে ভারতবর্ষে পশ্চিমবাংলায় বসে। এইটা ওপার বাংলার প্রযোজকদের বুঝতে হবে। এখন শাকিব খান আনবিটেবল, হারানো সম্ভব নয়। আর হারাতে যখন পারবে না তখন নতুন তারকাও তৈরি হবে না। বেকার ক্লাসে না গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে একটা অন্য ঈদ শাকিব স্যার যে সময় আসবেন না সেই সময় এই সব নতুন ছেলেদের বাংলাদেশে যারা উঠছে তাদের ছবিগুলো আনা হোক, তাতে করে তারাও নাম করতে পারবে। এবং শাকিব খান নিজে বলছেন যে নতুন তারকারা যাতে নাম করতে পারে, পরবর্তী জেনারেশন যাতে তাদের ভালো হয়, আমি রাস্তা করে দিয়ে যাচ্ছি, আমি সেই পথটা দেখাবার চেষ্টা করছি। উনি নিজে বলছেন মেগাস্টার সুপারস্টার এমনি হওয়া যায় না, মানসিকতাও থাকা চাই। এবং আমি যেটুকু বক্তব্য দেখে বুঝেছি যে কোনো হিংসা মানুষটার বোধহয় নেই। কাকে হিংসা করবে? এক নম্বরে রয়েছে ওই রকম পজিশন। তো এইটা শাকিব খান তো ছেড়ে দিচ্ছেন, জায়গা ছেড়ে দিচ্ছেন, তোমাদেরকে তো জায়গাটা নিতে হবে। সেটা তোমাদের বুদ্ধির ওপর। তোমরা ক্লাসে আসবে, তোমরা বড় বড় কথা বলবে, তোমরা যখন ছবি আসবে তখন শাকিব খানের ছবির নামে নেগেটিভিটি করবে, ভুলভাল প্রচার করবে, হিংসের মানসিকতার পরিচয় দেবে, তাহলে হবে কি করে? সে আমাদের পশ্চিমবাংলাতেও যা হাল দেখছি, ওখানেও ওপার বাংলাতেও তাই হাল। কিন্তু লাভ নেই, এই দেবজিৎ শাকিব খানেরা আনবিটেবল। নতুন কাউকে ওই জায়গাটা নিতে হলে সে যাতে নিতে পারে সেই স্কোপটা প্রডিউসার ডিরেক্টরদের করে দিতে হবে। আর তাদের এই ক্ল্যাশ, কাটাকাটি করবো, হল কাটবো, টাকা কাটবো, এই কালেকশন মানে এই ধারণা মাথায় রাখলে আর কি হবে না, সেটাকে ঝেড়ে ফেলতে হবে।